বাদ রাখে নাই কোনো কিছু। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলতেছেন, একজন পয়গম্বর কোন নবী রাসূল কি ভুল করতে পারেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি কোন নবী রাসূল ভুল করে না। সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন মাসুম, নিষ্পাপ। নবী রাসূলগণ কি নিষ্পাপ। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলতেছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, জমিনের মধ্যে আমি আপনাকে ক্ষমতা দিয়েছি, প্রতিনিধিত্ব দান করেছি, অতএব ফাহকুম বাইনান নাস বিল হক, আপনি ইনসাফের সাথে মানুষের মধ্যে ফয়সালা করবেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, প্রবৃত্তিকে অনুসরণ করবেন না। প্রবৃত্তিকে অনুসরণ করবেন না মানে উল্টাপাল্টা করবেন না। যদি করেন ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হুমকি দিয়েছেন, তাইলে আওয়াজ করে বলুন, আপনি আমি আর কে? যেখানে একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, আল্লাহ বলেন যারা আমার পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সে যেই হোক না কেন, লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ বলেন তার জন্য কঠিন শাস্তি। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, ওই হিসাবের দিন, কিয়ামতের দিনটাকে সে ভুলে জোরজার মূলক তার নীতি অবলম্বন করেছিল, মন যা চা তাই করেছিল। মূর্তি হারাম, কিন্তু সারা দেশটারে একবারে মূর্তি দিয়ে একটা মূর্তির রাজ্যে রূপান্তরিত করেছিল। আর একটু দূরে বলেন ঠিক না ঠিক? মুসলমানরা কি মূর্তির পূজা করতে পারে? কিন্তু আমাদেরকে মূর্তি পূজা করানো হয়েছে, তো ইচ্ছা করেন আর অনিচ্ছায় করেন মূর্তি পূজা করছে। যারা আমরা পছন্দ করি নাই, আশা করা যায় আল্লাহ আমাদের মাফ করবেন। আমরা কিয়ামতের দিন বলবো, আল্লাহ আমাদের কি দোষ, আমরা তো পারি নাই, এত বড় শহীদ সালিমি ছিল, কিছু বলারও ক্ষমতা ছিল না। এর বিরুদ্ধে যেই বলতো এর একবার ফাঁসিতে ঝুলাই দিত, আয়না করে গুম করে রাখতো, তারপরে দলিল নিয়ে বলতো আমরা জানি না, কত অভিনয় করতো। আল্লাহর কাছে বললে আশা করা যায় আল্লাহ আমাদের ছাড়বে। কিন্তু যারা তার দালালি সাইনসানি করছে, তার ভুলটারও কইছে ঠিক, সঠিকটারও বলছে ঠিক, এই সমস্ত সাইন ছাড়া কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে? বাইরে আমার বন্ধুরা, আমাদের দেশের মধ্যে শাসক যারা আছে, তারা ঘুষ উৎকুশ এগুলা গ্রহণ করে না করে না? আরে হুজুরে বলেন করে না করে না? করে। কিন্তু শাসক যারা, এগুলা এড়িয়ে চলতে হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, ওনার সময় একজন রানী ছিল সূর্য পূজারী, তার নাম হচ্ছে রানী বিলকিস। কি নাম? আরে হুজুরে বলেন কি নাম? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখলেন। কি লিখলেন? কিসের চিঠি? ঈমান আনার জন্য। ঈমান আনার জন্য চিঠি। বাইরে আমার বন্ধুরা আমার, রানী বিলকিসের কাছে যখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি পৌঁছে গেল, রানী বিলকিস মনে মনে ভাবতেছে, উনাকে আমার পরীক্ষা করতে হবে, উনি কি দুনিয়ার রাজা নাকি উনি পরকালীন রাজা। কার রাজার মধ্যে দুইটা ধরন, কেউ আছে দুনিয়ার আর কেউ আছে পরকালীন। পরকালীন কারা? যারা দুনিয়াতে রাজত্ব করে পরকালকে ভুলে যায় না। আর দুনিয়াদার কারা? যারা দুনিয়াটাকে জান্নাত মনে করে বসে থাকে, পরকালের চিন্তা ফিকির করে না। বাইরে আমার বন্ধুরা আমার, রানী বিলকিস দেরি করলেন না। সূরা নমলের 35 নম্বর আয়াত, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। অনেকগুলা টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, যত দামি দামি জিনিস আছে, সব কিছু গাঠুরি বাঁধিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন পরীক্ষা নিরীক্ষা করবার জন্য। রানী বিলকিস মনে মনে ভাবতেছে যে আমি ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, হাদিয়ার নাম দিয়া এগুলা সব কিছু সুলাইমান নবীর কাছে পাঠাবো। ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন, এবং আমি লক্ষ্য করে দেখবো যার মাধ্যমে পাঠাইলাম সে আয়েশা সুলাইমান নবীর বিরুদ্ধে কি রিপোর্ট আমাকে দেয়। উনি যদি এইগুলা গ্রহণ করে তাইলে আমি মনে করবো দুনিয়াদার, আর উনি যদি এইগুলা গ্রহণ না করে তাইলে আমি মনে করবো উনি দুনিয়ার সাধারণ রাজা বাদশাহের মতো রাজা না, উনি এমন একটা শক্তি বলে রাজত্ব করতেছে, সেই শক্তিকে মোকাবিলা করা আমার পক্ষে সম্ভব নয়। অতএব সে যে আমার কাছে ঈমানের বার্তার জন্য চিঠি পাঠিয়েছে, তার কাছে আমি আত্মসমর্পণ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। দেখেন, কোন সালাক মহিলা রানী বিলকিস, এও ছিল মহিলা, আর বর্তমানে আমরা দেশের মধ্যেও ছিল একজন মহিলা। এখন দেশে নাই, আর গজব থেকে আল্লাহ বাঁচাইছে।
আর কোনোদিন যেন এই গজবের সামনে আমরা মুখোমুখি না হই। আল্লাহ যেন সারা জীবন আমাদের হেফাজত করে। কোন স্বৈরাচার যেন এই দেশের মধ্যে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, কোন জালেম যেন পুনরায় এই দেশের মধ্যে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। আমরা সকল জালেমদের কবল থেকে আল্লাহর কাছে মুক্তি চাই, ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা চাই। যদি আল্লাহ দিন কায়েম করতে চাই তো কুরআনুল কারীমকে সংবিধান বানিয়ে এই গোটা জমিনটাকে আল্লাহর রঙে রাঙাতে চাই। আমিন। আল্লাহু আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন রানী বিলকিসের সোনা রূপা টাকা পয়সা দামি দামি হীরা জহরত মণি মুক্তা সব ধরনের ধনসম্পদ চলে গেল, এখন বলেন না সুলাইমান আলাইহিস সালাম কি এগুলোর পাগল? এগুলোর পাগল? এগুলোর পাগল না। সূরা নমল 36 নম্বর আয়াত তিনি বলতেছেন, ওয়ালা তুমিদুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা আতুমিদুনানি বিমাল, এই সমস্ত ধন সম্পদ নিয়ে আইছো, এইগুলা দিয়ে তোমরা আমার সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আরে বোকা, তোমরা কি জানো না? তোমাদের রানী বিলকিসকে বলে দাও, তোমাদের রানী বিলকিসের কাছ থেকে যা নিয়ে এসেছো, যা তার কাছে আছে, আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন, তোমাদের কাছে যা আছে এইগুলার চাইতে আল্লাহ আমারে যা দিয়েছে সব আমার, এইগুলা অনেক শ্রেষ্ঠ, কারণ এইগুলা আল্লাহ আমারে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কাছে ভালো জিনিসটা থাকলে আপনার কাছ থেকে পচা জিনিসটা আমার নেওয়ার কোনো দরকার আছে? আরেকটু কোন দরকার আছে? আমার ঘরের মধ্যে ঠাট্টা ইলিশ মাছ আছে, আপনি যদি এমন একটা ইলিশ মাছ আমার গিফট করতে চান, বাসার মধ্যে নিয়ে আসেন, যে আপনার যখন ইলিশ মাছ নিয়ে আসি দেখতে একটা ফুটছে একবারে কি জানি গন্ধ হয়ে গেছে, আমি এটা গ্রহণ করবো? তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ফামা আতানি আল্লাহু খায়রুন, আল্লাহ আমারে যা দিলে এগুলা শ্রেষ্ঠ, মিম্মা আতাকুম, তোমাদের কাছে যা আছে এইগুলার থেকে, অতএব তোমাদের এগুলো আমার কোনো দরকার নাই। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, হাদিয়ার নাম দিয়া যে ঘুষ লয়ে আইছো আমার কাছে, দেখছেন আজকে কিছু মানুষ আছে না ঘুষ খায় আর কয় উপরে ওখান হাদিয়া, বলে না বলে না? এই যে দেখেন এইরকম হাদিয়ার নামে ঘুষ রানী বিলকিস পাঠিয়েছিল সুলাইমান নবীর কাছে, তার প্রমাণ কুরআনুল কারীমের সূরা নমলের 35 নম্বর আয়াত। তাইলে বোঝা গেল এদের মুরব্বি ছিল ওই সময়কার রানী বিলকিস, আজকে যারা হাদিয়ার নামে ঘুষ খায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এইগুলা নিয়ে যাও, তোমরা তোমাদেরটা নিয়ে খুশি থাকো, আমার দরকার নাই, আল্লাহ আমারে যা দিয়েছেন এইগুলা নিয়েই আমি খুশি। এখন বলেন না সুলাইমান নবীও বাদশা ছিলেন, আমাদের দেশের মধ্যে বাদশা আছে, আমাদের দেশের মধ্যে মন্ত্রী আছে, এমপি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে। আওয়াজ করে বলেন না এরা ঘুষ খায় কি খায় না? আরেকটু জোরে বলেন। আপনার এলাকার মধ্যে যে আছে দায়িত্বে, হে খায় আপনার কাছ থেকে, বড়রা খায় বড়দের কাছ থেকে, এক কথা বাদ নাই, সবগুলা ঘুষ খায়, শত শত হাজার হাজার কোটি কোটি টাকা তারা ঘুষ খাইছে। তাইলে আমরা কি শিক্ষা পাইলাম? রাজা বাদশাহ যদি হতে হয়, যারা রাজা বাদশাহ তারা ঘুষ খাবে না, তারা ইনসাফের সাথে জনগণের সেবা করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল ইমামুল আদিল, 7 প্রকারের মানুষের মধ্যে এক প্রকার আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। 1 নম্বরে কি বলছিলাম? ন্যায়পরায়ণ শাসনকর্তা। রাসূল বলেন যারা ন্যায়পরায়ণ শাসনকর্তা হবে তারা যথাসময়ে সালাত আদায় করবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইবনে মাজাহ শরীফের হাদিস, সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া আবা যর উমারাউ ইয়াকুনুনা বাদি ইউমিতুনা সালাত ফাসাল্লিস সালাতা লিওয়াক্তিহা ফাইন সুল্লিয়াত লিওয়াক্তিহা কানাত লাকা নাফিলাতান ওয়া ইল্লা কুনতা ক্বাদ আহদাসতা সালাতান। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আবু যর, উমারাউ ইয়াকুনুনা বাদি ইউমিতুনা সালাত, আমার পরে এমন কিছু শাসক আসবে যারা সালাতকে, নামাজকে হত্যা করবে, মানে যত সময় নামাজ আদায় করবে না। তাই রাসূল আবু যর গিফারিকে বলেছেন, ফাসাল্লিস সালাতা লিওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যাবে তুমি নামাজ আদায় করবে, ফাইন সুল্লিয়াত লিওয়াক্তিহা কানাত লাকা নাফিলাতান,
যদি তুমি যথাসময়ে নামাজ আদায় করো, ওয়াইল্লা কুনতা কাদ আহরাজতা সালাতা, এরপরে যদি কেউ যদি জামাত পড়ে এই জামাতের মধ্যে যে শরীক হোক, এটা তোমার জন্য নফল হয়ে যাবে। তো এই হাদিস থেকে, এই হাদিসের কিছু লম্বা ব্যাখ্যা আছে যেগুলো সময় তোমার শেষই হয়ে গেছে, ওই দিকে যাইতে পারতেছে। মূল কথা হচ্ছে যথাসময়ে সলাৎ আদায় করতে হবে। যেই ব্যক্তি যথাসময়ে সলাৎ আদায় করে না, রাসূল বলতে সে সলাৎকে হত্যা করলো। আওয়াজ করে বলুন, আমরা কি সলাৎকে হত্যা করতে চাই? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন কিছু শাসক আমার পরে আসবে যারা যথাসময়ে সলাৎ আদায় করবে না। তাহলে শাসক যারা হবে তারা সময় মতো নামাজ আদায় করবে। যে দৈনিক 5 বেলা ঠিক মতো নামাজ আদায় করতে পারবে না, সে তার দেশের জনগণের হক আদায় করতে পারবে না। আরেকটু জোরে বলে ঠিক না বেটি? যে নামাজ চুরি করবে সে জনগণের সম্পদও চুরি করবে। সহজ কথা। বাইরে আমার বন্ধুরা, আমার দিনের কান লাগায় শোনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল, যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। এক নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসনকর্তা। এখন শুধুমাত্র দেশের যিনি প্রধানমন্ত্রী, উনি শুধুমাত্র শাসনকর্তা, ব্যাপারটা এইরকম নয়। আমার ঘরের মধ্যে আমার ক্ষমতা আছে না নাই? আমার ঘরের মধ্যে প্রধানমন্ত্রী আমি, অতএব আমার ঘরের মধ্যে আমি ঠিক মতো আমি দায়িত্ব পালন করতে হবে। শুনেন, যারা শাসন করে, যারা বিচার করে, সম্মানিত ভাইরা, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুযাতু সালাসাতুন, ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইসনানি ফিন নার। যারা বিচারক, যারা বিচার করে, এটা হচ্ছে 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের বিচারকরা জান্নাতে যাবে, আর 2 প্রকারের বিচারকরা জাহান্নামে যাবে। জান্নাতে যাবে কয় দল? এক দল। আর জাহান্নামে যাবে? বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি। যেই বিচারক বিচার করে জান্নাতে যাবে, ফারাজুলুন, ওই ব্যক্তি, আরাফাল হাক্কা, যে সত্যকে উপলব্ধি করেছে, ফাকাযা বিহি, এবং সত্য অনুযায়ী ফয়সালা করেছে, কাউকে খুশি করবার চেষ্টা করে না। অতীতে আমরা দেখেছি বহু বিচারপতি সত্য জানার পরেও সত্যের পক্ষে রায় দেয় না। কথা বলে না? কথা সত্য না মিথ্যা? অতীতে বহু বিচারপতি সত্যের পক্ষে রায় দেয় নাই। তারা সত্য বুঝতো না, ব্যাপারটা এরকম ছিল না। সম্মানিত ভাইরা, এখন ঘুরলো কেমনে সবকিছু? এখন ঘুরলো কেমন? বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা, যেই ব্যক্তি সত্যকে বুঝবে, ফাজারা ফিল হুকমি ওয়া হুয়া ফিন নার, সত্য বুঝার পরে যেই ব্যক্তি সত্যের পক্ষে রায় প্রদান করবে না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বিচারপতি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। এরপরে ওয়ারাজুলুন কাযা লিন নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন নার, যেই বিচারপতি বিচার বোঝার মতো ক্ষমতাই নাই, জ্ঞানই নাই, এমন মূর্খ পদার্থ বিচারপতির আসনে বসার ছিল না? ছিল না? মানিক রে কি বলেন? মানিক এর মূর্খ সারা, পাগল সারা কি বলবেন? পাগলটা কি সুরত হয়েছিল দেখছিলেন? কিভাবে কলা পাতার উপরে ঘুমাইয়া বলছিল আসতেছে, যেমন সারা জীবন স্রোতের মধ্যে বাঁচবে। ভাই, আল্লামা সাঈদীর সাথে যে আচরণটা করেছে, উনি শুধুমাত্র একটা দলের সম্পদ ছিলেন না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ গোটা মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সম্পদ ছিলেন, যিনি সারাটা জীবন শুধুমাত্র কোরআনের কথাই বলেছিলেন। আরে এই দেশের মধ্যে ছাত্রলীগ চিকিৎসক সেজে হাসিনার নির্দেশে, আর হাসিনারে নির্দেশ দিয়েছিল তার দাদাবাবু ভারত থেকে, সাঈদীকে শেষ করে দিতে হবে। সুস্থ মানুষটাকে কারাগার থেকে বের করে এনে আনছিল কিভাবে? আপনারা তো অনেকেই জানেন না এই কাহিনী, এখন বলতেও পারবো না। উনাকে বলা হয়েছিল কারাগারে যে আপনার মুক্তি হয়ে গেছে, এটা ভিন্ন একটা কাহিনী। উনাকে ধোঁকা দিয়া কারাগার থেকে বের করে চিকিৎসার নামে হাসপাতালে এনে ইঞ্জেকশন পুশ করে ডাক্তার রোগী ছাত্রলীগ এক জঘন্য সন্ত্রাস শাহাদত বরণ করাইছে। আল্লাহ উনাকে শহীদ হিসাবে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা। ওয়ারাজুলুন কাযা লিন নাসি আলা জাহলিন, যে বিচারপতি মূর্খ, বিচার করার মতো জ্ঞান যার মধ্যে নাই, সে কেন বিচারপতি হলো?
রাসূল বলেন ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। ধরে কোন নাউযুবিল্লাহ। তাইলে তিন বিচারপতির মধ্যে একজন জান্নাতি, দুইজন জাহান্নামী। জান্নাতীকে যে সত্য বুঝে সত্য অনুযায়ী রায় দেয়, উনি জান্নাতি। আর জাহান্নামীকে যে সত্য বুঝে কিন্তু সত্য অনুযায়ী রায় দেয় না, সে জাহান্নামী। 3 নম্বর জাহান্নামীকে যে বিচার করার মধ্যে জ্ঞানও তার মধ্যে নাই, অথচ সে বিচারক হয়ে বসে আছে, সে জাহান্নামে যাবে। বাইরে আমার বন্ধুরা, আমার আরেকটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করে দিব। সম্মানিত ভাইরা, দেখেন বিচার ন্যায়পরায়ণতা কাকে বলে। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। ওয়া আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকরান। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক ব্যক্তি অন্য ব্যক্তির কাছ থেকে একটা জায়গা খরিদ করেছিল। কথা বুঝতেছেন? আমার খুব মজার কথা, বোঝার চেষ্টা করবেন বিচার কাকে বলে আর বিচারপতি কাকে বলে। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে কি কিনছে? একটা জায়গা খরিদ করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাওয়াজাদাল্লাযী ইশতারা ক্বারা ফি আকারিহি জাররাতান ফিহা যাহাবুন। যেই ব্যক্তি জমিটা খরিদ করেছিল, ওই ব্যক্তি গিয়ে দেখে তার ওই জমির মধ্যে এক কলসি ভর্তি স্বর্ণ। সুবহানাল্লাহ পড়না? আচ্ছা, কন্যা যেই জায়গা কিনছে এই জায়গার মধ্যে কলসি ভর্তি স্বর্ণ পাইলাম, এটা কার? আপনারা বলে এটা কার? আমি কিনছি আমার, আপনি কইলে কি দিয়ে দিব নাকি? আপনার জিনিস বেচবার আগে দেখলেন না এখানে কি আছে না আছে? এখন আমার বেচার পরে আমি পাইয়ে গেছি, এখন কেন বলবে আমি তো দিতাম না? এটা হচ্ছে আমাদের কালচার, ঠিক না বেটি? কিন্তু আসলে কি স্বর্ণ কিনছে না জমি কিনছেন? আওয়াজ করে বলেন, স্বর্ণ কিনছেন না জমি কিনছেন? জমি কিনছেন।